আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পোকামাকড়ের জন্য আমি আমার ছাদ বাগানে এটা ব্যবহার করেছি। তো মাশাআল্লাহ সুফল খুবই ভালোভাবে পাচ্ছি। কালকে রাত্রে দিয়েছি। আর আজকে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এখানে ছোট ছোট পোকামাকড় বা মৌমাছি টাইপের দেখা যাচ্ছে, ফাঁদে পড়ছে। তো আসলে ছাদ বাগানে আপনার ফুল নষ্ট করে দেয় এই সকল সব মৌমাছি বা পোকামাকড় কীট পতঙ্গ। তো আমার শশা গাছের প্রচুর ফুল ধরছিল, বাট এরা নষ্ট করে দিচ্ছিল। তো যার দরুন আমি এটা ব্যবহার করেছি। তো এখন দেখার বিষয় হলো যে কতটুকু সামনে সুস্থভাবে ফল দিতে পারে। তো মাশাআল্লাহ অলরেডি শশা গাছের একটা ফল চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এই যে শশা গাছের ফল। তো মাশাআল্লাহ এখন দেখার বিষয় হলো যে শশা গাছ এখন ফল দেওয়া শুরু করছে, যেহেতু অবশ্যই ইনশাল্লাহ ভালোভাবে এই ফলগুলো দিতে পারবে। তো কীটপতঙ্গ রক্ষার্থে আপনাকে অবশ্যই এই ফাঁদটা ব্যবহার করতে হবে, তা না হলে আপনার গাছের সঠিকভাবে ফল সম্ভব হবে না, পোকামাকড়গুলো নষ্ট করে দিবে। তো আপনারা চাইলে এই ছাদ বাগানে এরকম পোকামাকড় রক্ষা করার জন্য, পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই এই ফেরোমন ট্যাপ ইউজ করতে পারেন। এটা আসলে খুবই কার্যকারী। তো মাশাআল্লাহ সব গাছগুলো এখন সুস্থ আছে। কালকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনার মাচার করার করতে হবে আমাকে। মাচা করার জন্য অলরেডি ঝিঙা গাছ প্রস্তুত হয়ে গেছে, কারণ অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাচার উপরে গাছগুলো অনেক হয়ে গেছে। তো আমি জাস্ট এইখানে দিয়ে দিয়েছি, কারণ মাচা করার পরে এটা মাচাকে উঠাই দিব। তো ঝিঙা গাছ এরকম হয়ে গেছে, দেখছেন। তারপরে এর আগেও ছিম গাছের হয়ে গেছে, ছিম গাছ অনেক আগে। তো ছিম গাছকে আমি ওপরে উঠাবো না, আপাতত এগুলোতেই ঝাঁকড়া করব। আমি ঝিঙা গাছ তো দেখিয়েছি, উঠে গেছে। তারপর লাউ গাছও এই যে মাচা করার উপর, মানে মাচা থেকে অনেক উপরে চলে গেছে। তো আমি দু একদিনের ভিতরে মাচা করব। তো মাশাল্লাহ দেখা যাক এখন লাউ গাছ এবং আদার্স সব গাছ সুন্দরভাবে বেড়ে ওঠা। যেহেতু বৃষ্টি এখন কম হচ্ছে, সেহেতু আশা করা যায় যে পাতাগুলো সঠিকভাবে ঠিক আছে। এবং মাশাল্লাহ আজকে যেহেতু দেখলাম প্রথম শশা গজিয়েছে, এখন মাশাল্লাহ দেখা যাক সামনে কি হয়। শশা গাছটার শশাটাকে আপনি দেখতেই পাচ্ছেন। তো প্রথম এটা ধরেছে, এখন আরও ধরছে কি না জানা নেই, দেখতে হবে ভালোভাবে প্রতিটা ডালে ডালে, তাহলে বোঝা যাবে। আর একটা বিষয় লক্ষ্য করবেন, যখন সঠিক পরাগায়ন হয়ে যাবে তখন কিন্তু ফলের যে ফুলটা আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এটার সঠিক পরাগায়ন অবশ্যই হয়েছে, না হলে এই ফুলটা বন্ধ হইতো না। অবশ্যই বন্ধ হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই। সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব এবং আপডেট আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সাথে থাকবেন, পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনি নতুন ভিডিও পেলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো আসসালামু আলাইকুম।